হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি অব্বাই মহিন। সো কালকে আমি যাব নারায়ণগঞ্জ। পুরান একটা কেল্লা আছে, সেখানে যা আমি আর আমার ভাইয়া একটু ঘোরাঘুরি করব। আপনারা পাশে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ফার্স্ট টাইম যেতেছি কেল্লা। সো আমার ভাইও ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। অনেক মজা হবে ভিডিওটাতে, আপনারা ভিডিওটা দেখবেন। দেখা হবে ভিডিওর মাঝে। যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটা পুরান কেল্লা। এটার ভিতরে যাব। সো আজকে আমার সাথে আছে আমার একটা বড় ভাই, তার নাম আলিফ। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা নারায়ণগঞ্জ জেলায় আসছি, কেল্লা দেখতে আসছি। তো মহিন আমার সাথে নিয়ে আসছে। তো আমি আসতে চাই নাই, তো বলছে যে আজকে ঘোরাঘুরি করবো। শুরু করা যাক, ভিতরে যাই। হ্যাঁ গাইস, আমি এই কেল্লা অনেকদিন ধরে আসতে চাইছিলাম, তবে একা দেখে আমি আসতে পারি নাই। আজ মহিন বললো, এই কারণে আমরা আসলাম। তো দেখি কি হয় ভিতরে, মানে কি হয় বলতে কি, মানে ঘুরবো, একটু ঘুরে ঘুরে দেখবো কি হয়। তো গাইস, আমরা অবশেষে সেই কেল্লার সামনে দাঁড়িয়ে আছি। তো একটু পরে আমরা ঢুকবো। তো দেখতেই পাচ্ছ পিছনে অনেক বড় একটা কেল্লা পড়ে আছে। তো আমরা যাই ভিতরে, দেখা যাক কি হয়। ঠিক আছে। সো আমরা ভিতরে যাচ্ছি। হ্যাঁ, আমরা অবশেষে ঢুকতেছি। এই কেল্লার প্রথম সিঁড়ি পা দিলাম। দেখি। ফ্রেন্ডস, আজকে আমি কিছুই বলবো না, আমার বড় ভাই সাথে আসছে। সো তার উপরেই সব দায়ভারটা দিয়ে দিলাম। মানে সেই আমার সব আর কি বলবে। মনে করেন, পেঁচা হালা দিলা জিলাপির মতো, বুঝছেন? আর আমার পেঁচ খুলতে আসতে। সো আল্লাহ, এখন তুমি সব বলো। এটা বাবা তোমার ব্লগ, ঠিক আছে? হ্যাঁ। তোমার চ্যানেলের ব্লগ। এটা তো আমার চ্যানেল না, এটা তোমার চ্যানেল। আমি ব্লগটা ঠিক আছে। এক্সপেরিয়েন্স করে দিচ্ছি। ঠিক আছে। আর আমরা যে কেল্লা দাঁড়িয়ে আছি, ইটগুলো দেখছেন? মানে রাজাদের এত নিখুঁত বুদ্ধি যে ইটগুলো এখনো কি সুন্দর দাঁড়িয়ে আছে। বলতে হবে তাদের আধুনিক নিদর্শন অনেক সুন্দর ছিল। আর এগুলো কিন্তু সুরকি দেওয়া আছে। ঠিক আছে। তোমার কি সিমেন্ট কিন্তু ইউজ করা হয় না। আমি বলি, তোমার কি এটা অবলম্বন লাগে আবার? এটা হলো চলো জানতে চাইতেন কি করব। আচ্ছা, চলো ভিতরে চলো। ফ্রেন্ডস, এটা অনেক বড়। দেখুন আপনারা, এখানে এই প্রথম আসলাম। আমার অনেক বন্ধু বান্ধব আসছিল। সো ভাইয়া একটা জায়গায় গেছে, দেখি ভাইয়া কি করতেছে। ভাইয়াকে একটা প্রশ্ন করব, দেখি সেটা বলতে পারে কিনা। এই তুমি কি করতেছ না? হ্যাঁ, দেখেন ফ্রেন্ডস, সে কথা বলতেছে। আমি কথা বলি না তো। আমি জানি তুমি কথা বলতেছ, আমি শুনে লাইছি তুমি আইসে কথা বলতেছ। কি শুনছো বলি দি? তুমি পাঞ্জাবি না কি যেন একটা বলতেছি না? আমি দোকানদার So, ফোন দিছিলাম। দোকানদার পাঞ্জাবি আমরা 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 বুঝি ভাই, বুঝি। আচ্ছা ঠিক তো আছে। আচ্ছা, এখন তোমাকে একটা কথা বলবো আমি, হ্যাঁ বলো। সেটার সঠিক উত্তর দিতে হবে। হ্যাঁ অবশ্যই। সঠিক উত্তরটা হলো, হ্যাঁ, এই ফাঁকাগুলো কিসের জন্য রাখছে? এই ফাঁকাগুলা, এই ফাঁকাগুলো কিসের জন্য এই রাখছে? ফাঁকাগুলা আমি এই জায়গায় মানুষজনদের শোনা আছে যে মুরব্বীরা বলছে যে যখন এই রাজাদের বাড়িঘর এখানে ছিল, তখন তারা যুদ্ধের জন্য এই জায়গায় অস্ত্রগুলো রাইখা এই ফাঁকাগুলো দিয়ে তারা আক্রমণ করতো, শত্রু মোকাবেলা করতো। তো তাদের ব্রেন এত নিখুঁত ছিল যে কি সিস্টেমে তারা যুদ্ধের যে সিস্টেমগুলো সেটিং করে রাখছে। ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর সেটিং করে রাখছে। এই জায়গাটা 3টা গুলির সিস্টেম আছে। 1 2 3 3টা। আচ্ছা, ঠিক আছে। তো তোমার নানা কি তোমার এই গল্প শুনাইছিল? তুমি না, না। যেভাবে একেবারে ভাঙ্গা ভাঙ্গা বলতাছো। এটা বাঙালি কিছু নেই, এটা আর কি এলাকার জনমুখ থেকে শোনা। আমি সেভাবে বললাম। ঠিক আছে। আচ্ছা, তোমাকে এটা বলার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। আমাকেও। হ্যাঁ, ঠিক আছে। সো আরেকটা কথাও আছে, ওই যে ওটা দেখা যাইতেছে, ওটার ভিতরে যাই দেখবো আগে কি, তারপর তোমাকে প্রশ্ন করবো। ঠিক আছে। এই ভিডিওটার ভিতরে পুরোটাই তোমার প্রশ্ন করা হবে, আচ্ছা ঠিক আর আছে। তুমি প্রশ্নের সঠিক অ্যান্সার দিবা। অবশ্যই। যাওয়া যাক ফ্রেন্ডস, দেখি
ভাইয়া আমার ভাইয়া সবগুলা প্রশ্নের ঠিক আনসার দিতে পারে কিনা। আপনারাও সাথে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন। আর আমার ভিডিওটাতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোট মানুষ ভুল হতেই পারে। সো আমার পিছে ভাইয়াকে দেখা যাচ্ছে না, কোথায় গেল আলিফ? দেখেন সে কোন চিপা জানি আবার চলে গেছে, দেখি কোথায় গেছে। দেখুন গাইস, এই তুমি এখানে কি করতেছো? তুমি কি করতেছো? পরীক্ষা করতে এই জায়গায় আসছি আর ওই কি বারবার আমার চিপার ভিতর চিপা ভিতর কি করো? এগুলা তুমি কি বিজ্ঞানী হয়ে গেছো? এগুলো তোমার পরিষ্কার একটু সচেতন না করে দেখতেছি কি কবে ফাটল ধরবে, এই জন্য আমি এগুলো আসছি নিখুঁত। বুঝছি, তুমি পুরা টিকটকার বিজ্ঞানী হয়ে গেছো, বুঝা গেছে তো। তুমি এই যে টিকটকে অনেক বিজ্ঞানী আছে, ঠিক আছে, অনেক কিছু খুঁজে বাইর করে, দেখি মাটির নিচ থেকে সাপ খুঁজে বাইর করে, তুমি ওটা হয়ে গেছো পুরা। তুমি এটার ভিতর থেকে শুটকি বাইর করতেছো, তুমি কিরকম বিজ্ঞানী তুমি বলো আল্লাহ? হ্যাঁ যাও এটার ভিতরে যাবো, এটার ভিতরে যাওয়ার পর তুমি শুটকি খুঁজে বাইর করবা, দেখা যাও কে যায়। তোমার যাইতে হইব, এটা দেখো কত সুন্দর করে তোমার প্রাচীন দাদারা বানাইছে। তোমার প্রাচীন দাদারা বানাইছে। না না, তুমি যেইভাবে সূক্ষ্মভাবে বলতেছো এরকম ডিটেলি ভাই, ডিটেলি সত্য কথা আমি নিজেও জানি না, তুমি যেভাবে বলতেছো। আরামের জায়গা পেয়ে লাইছো। হ্যাঁ তাহলে তোমার আজকে এনে সব বাহু বেড়ে দিতেছি। ঠিক আছে আমি ফোন দিতেছি, ফোন দিয়ে বাসা থেকে আনতেছি। তাহলে আমি এডিট করে লাগাই দিব না। সো অনেক মজা করা হলো, আর এটার ভিতরে তো যাওয়া হইতাছে না। চলো চলো। কে রোজা রাখছো? না না, তুমি রোজা রাখছো নি? কদি তুমি একটা বার মুখ দিয়া কও রোজা রাখছো নি? এটা তো যেহেতু রমজান মাস, রোজা রাখছো? এই তুমি মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। এই জায়গায় বসলাম রাজার মেয়ে রোজা রাখতো। তোমার না না, তোমার ছোট ভাই তো বললো তুমি সকালবেলা বেলায় কি আইসক্রিম খাইছো। হ্যাঁ সকালে খাইছি, ওই যে বেনের বেলা সিয়ারির সময় খাইছো। তো সকালে নাকি আমার শিখাও। আচ্ছা দেখবো আজকে তোমার আমি ইফতারির সময় বাসায় দিতাম না, দেখবো তুমি ইফতারি আগে কি খাও। সো ফ্রেন্ডস যাওয়া যাক এটার ভিতরে, ঘুরি গাড়ি দেখুন আপনারা, অনেক মজা করা হয়ে গেল। ফ্রেন্ডস আমার আগে ভাইয়া ভিতরে চলে গেছে, যে এক্সপেরিমেন্ট করতেছে। তো দেখি ভাই আর কি এক্সপেরিমেন্ট হইল। কি করতেছ ভিতরে? দেখতেছি এটা সিঁড়ি, বুঝছো? এটা ওই যে বড় মিনারের সিঁড়ি আছে না, রাউন্ড সিঁড়িগুলো দেখলাম এখনো খাড়াই আছে। তাহলে এটার সিঁড়িটা কই? তুমি সিঁড়িটা উপরে কি আলা কই গেছে কইতে ভাই? এই যে সিঁড়ি শেপটা এটা না? হ্যাঁ এই যে রাউন্ড এটা সিঁড়ি। হ্যাঁ এটা সিঁড়ি শেপটা। এখানে ইট দিয়ে পুরো ইটের তৈরি, এই জায়গা কোনো রড ব্যবহার করা হয়নি, শুধু ইটের ব্যবহার হয়েছে। কত সুন্দর ইট আর এই জায়গা আজকে লাইটিং। ইট আর এই যে এগুলা কি? এগুলি সুরকি বলে। সুরকি বলে? সুরকি এটা। তুমি সুরকি জিনিসটা মানে কি দিয়ে তৈরি এটা জানি না, তবে শুনছি যে রাজাদের যখন তাদের যুগ ছিল তখন তারা সিমেন্টের পরিবর্তে সুরকি ব্যবহার করতো। এই যে বাইঙ্গে সরি গাইস, কেউ বলে দিও না। এই যে এখানে এসে আর কি ক্ষতি করতেছে, রাজাদের ক্ষতি করতেছে তারা তখন। আর একটা কথা, সবাই ভাবতে পারে যে আমার ব্লগে তুমি কথা বলতেছো আজকে, তো ওটা বলে দিতা যদি একটু ভালো হইতো। মানে অনেক মানুষ অনেক কথা ভাবতে পারে। কিরকম বলে দিতাম? যেরকম যে আমার ভিডিওতে তোমাকে আমি বলতেছি, তোমার কিরকম লাগতেছে বা বুঝো নাই। ঠিক আছে, ও আজকে বলার বিষয়টা তো মানে কঠিন কিছু না। ও আর কি বলতেছে যে তুমি তো এইসব জিনিস বেশি এক্সপিরিয়েন্স, তাই আমি বলে দিলাম। তো ও মানে আজকে একটু মানে কি কারণে ঘাবড়াই রয়েছে, এই কারণে আর কি আমি ওর জায়গাটা আজকে আমি নিলাম। কিন্তু ভিডিও তো ওর চ্যানেল থাকবে, কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি করে দিলাম। আপনারা আমার ভাইবেন আছে ভিডিও আমার, ঠিক আছে, ভিডিও ওর। আর ও কিন্তু এখনো বড় কোনো ইউটিউবার হয় নাই, তো ওর সাথে আপনারা ওকে সাপোর্ট দিয়ে যাবেন, ঠিক আছে, ওকে সাপোর্ট দিবেন। আর মানুষ কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় লেভেলে চলে যায়, ঠিক আছে।
তো মানুষ হঠাৎ কিন্তু বড় লেভেলে যায় না, আর কখনো এটা সম্ভব হয় না। যদিও ও গেছে, পরবর্তী আবার সে নিচেই নেমে আসছে। আস্তে আস্তে মানুষের ভালোবাসা যদি আপনার দেন, ও ভালোবাসা পাইলে ওর ভিতর সাহস জুগবে। সাহস যখন তার ভিতরে এসে বলবে, তখন তার ভিডিও আমার বলা লাগবে না, সে বিভিন্ন মানুষ নিয়ে ভিডিও বা অন্যান্য চ্যানেলে ভিডিও করবে। আপনারা দেখবেন এবং সাপোর্ট দিবেন, যাতে এরকম ধরনের ভিডিও তো সে আর তৈরি করতে পারে, ঠিক আছে? আর আমারও একটা চ্যানেল আছে, যদিও আমি বলতে চাই না, ও বলছে যে বইলা দিতে, ঠিক আছে? আমার একটা এটা বইলা দাও, সবাই ইসলামিক যেন চ্যানেল জানে। আছে, সেই চ্যানেলটার নাম হলো শান্তির মোহনায়। যদি আপনারা ইসলামিক যদি কিছু পয়েন্ট বা হাদিস যদি শুনতে চান, সেটা আমি বইলা দিতেছি, সেটা তোমার ভালো লাগতো না। সো ভাইয়ার একটা ইসলামিক চ্যানেল আছে, সো যারা ইসলামিক কথা শুনতে চান ভাইয়ার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। ভাইয়ার চ্যানেলের নাম হচ্ছে হলে গিয়া এসো শান্তির মোহনায়, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়াকে। ভাইয়া পুরা খুশি, ভাইয়া পুরা খুশি। খুশি তো আজকে এই জায়গায় এসে আমি, হ্যাঁ, কারণ এই জায়গায় আমি আজকে ফার্স্ট এই জায়গায় ঠিক আছে? আমাদের আমাদের নারায়ণগঞ্জ জেলায় কিন্তু আমার জন্মস্থান সবই এই জায়গায়, তবে আমাদের এই জায়গায় আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম। আমি এই First জায়গাতে রাস্তা তো অনেক গেছি, অনেক আসছে, অনেক আমার দেখছি, ফ্রেন্ড সার্কেল সবাই এই জায়গাটা আসছে গেছে, এবং কি এই জায়গার ভিতর আইসা কোনো রকমের টিকটক করছে। আমিও আসতে চাইছি কিন্তু পারি নাই, আজকে আমার ভাইয়ের কারণে আমি আসতে পারছি। থ্যাংক ইউ ভাই, আমার কারণে না ভাই, তোমার বিশেষ একটা ধন্যবাদ দিলাম, ঠিক না, আছে? না, না। তুমি আমার আজকে এই জায়গায় আনছো, পার্সোনালি আমি একলা বিকাশ আমিও করিনি। কখনো আসি নাই। সো আজকে তোমাকে তো আমি গেছে সপ্তাহে বলছিলাম, আমাদের গেছে সপ্তাহে শুক্রবার আসার কথা ছিল, আসতে পারিনি এই সমস্যার কারণে। আজকে হঠাৎ ভাইয়াকে ফোন দিলাম 2টার দিক দিয়ে ফোন দিয়ে আসলাম। সো হঠাৎ এসে পড়ছি, আমার আর কি মুখ দিয়ে কোনো কথা বাড়িতেছে না। সো ভাইয়া কি কথা বলতে এই পারলাম, মুখ দিয়ে কথা হয় না, সব কথা আমার মুখ দিয়ে হয়। এখনো কথা আমার আটকে যেতেছে গেলেই জানি। ভাইয়ার নিয়ে কোনো সময় কোনো জায়গায় যাই নাই, আজকে এসেছি। সো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর কিছু জায়গা ঘুরবো, দেখি পুরোটা ঘোরা হয় নাই। ওই যে ওই গাছটার সামনে আসো, আমরা যাই, আর ওই গাছটার সামনে একটু এক্সপেরিমেন্ট করা হবে। চলো যাওয়া যাক। খাইবা খেজুর, খেজুর খেজুর এখন না তো, ইফতারির সময়, ইফতারিতে এখন নিয়ে যাবো। হ্যাঁ। দর্শক যদি কেউ খেজুর খাইতে চাও, আচ্ছা, এখন বাজে কটা? এখন বাজে হইলে 5:53, আমাদের সুর হ্যাঁ। তাড়াতাড়ি শেষ করে। যদি আপনারা কেউ ইফতার খাইতে চান, খেজুর সাথে খাইতে চান, তো আমার সাথে আমার যোগাযোগ করতে পারেন। নারায়ণগঞ্জ জেলার অন্যতম বিখ্যাত এবং কুখ্যাত খেজুর। আপনারা হ্যাঁ। যদি চান তাহলে আমাদের মেসেজ দিতে পারেন, কমেন্টে জানাতে পারেন। এই তো একদম 5 টাকা পিস। আর আপনারা চাইলে এই খেজুরটার জন্য ভাইয়ার অফিসিয়াল ফেসবুকে আর কি মেসেজ করতে পারেন। সেটা লাগবে না, আমার ওর ইনবক্সে কমেন্ট করলে আমি আপনাদের ফ্রি সার্ভিসে, ফ্রি ডেলিভারিতে তোমার এটা নিতে মানুষে বয়ে রয়েছে তো। গাছ আপনারা খাইবেন, এটা খাইলে কইতে পারেন। আমরা গাছের সামনে যাই, দেখা যাক। এত ভাবসাপ নিও না, ঠিক আছে? এত ভাবসাপ নিও না। হ্যাঁ, ভাবি টাবি তো মনে হয় পাইছো, এত যেই ভাবসাপ নিতেছ আজকালকার। তোমার তো মাঝে মাঝে দেখা যায় না, দেখি তুমি এদিক সেদিক খালি ঘুরো, ব্যাপার কি? এত ঘুরে ঘুরি। হ্যাঁ, কেডাই ঘুরায়? দাঁড়ানো বুঝছি। প্রকৃতি পাগল হয়েছে তোমার ঘুরাই, ভাই। প্রকৃতি পাগল হয়েছে তোমার ঘুরাই। আরে ভাই, তুমি প্রেম করো, তুমি কইয়া দিলি তো পারো। আরে না, এটা এটা আমার কইলে সমস্যা কি? আমি তোমার তো ভাই নাকি? এসব জিনিস কখনোই করি না আমি। হ্যাঁ, ফ্যামিলি থেকে এইসব জিনিস বন্ধ। আরে ভাই, এটা জানতে পারবো সত্য? না না, কথায় আসো না, কথায় আসো না, যতই বলো। আমি বলি। সো দেখুন, কি সুন্দর একটা ঠান্ডা একটা জায়গা। সো এখানে এখানে আবার কি করতেছ তুমি? এখানে কিছুই করতেছি হ্যাঁ, না। তুমি ভাই আমার পুরো আমার পচাই দিতেছ। তুমি এই জায়গায় এক্সপেরিমেন্ট করো, ওই জায়গায় এক্সপেরিমেন্ট করো। তুমি ভাই কি, তুমি কি বিজ্ঞানী হইতে চাও নাকি না, ইঞ্জিনিয়ার আমি কিছু একটা বিজ্ঞানী হইতে কেন চাও? আমি আমার বিজ্ঞানী কেন বলবো? আমার বলো তুমি। আমি তুমি বিজ্ঞানী হতে চাই। একেবারে কি কি করতেছ? যেমন লাগে আমরা বাসায় আছি, বাসায় বসে রয়েছি, এটা করতেছি। আচ্ছা, এত কিছু যখন করতেছো, এই গাছটা কত বছর আগের বলো? এই গাছটা হুম। না হইলো তো অনেক, হ্যাঁ, এই কতই 100 বছর প্লাস হইতে পারে। তোমার আমার মতো হ্যাঁ, তোমার দাদার দাদারা তো বন্যা দিয়ে দিছিল, তোমার কইছে নাকি?
এই গাছের হ্যাঁ। নিচে আমার একবার রাজকুমারের সাথে দেখা হয়েছে, রাজার বাড়ি আমারে টঙ্গে নিয়ে আচ্ছা বয়ে দিছে, আমি বলি তো, আচ্ছা আচ্ছা, তোমাকে উপরে নিয়ে থাপড় টাপড় দেয় নাই কা? কাপড় দেয় নাই আমারে, বাড়ি সাথে তো ধরে নিয়ে বয়ে দিয়ে আহা, আহ, আচ্ছা রাজকুমারের নামটা কি আসলে বলো তো দেখি। রাজকুমারের নাম যদি জানি না। বলতে পারি তাহলে পেতনির মতো আসলে দেখতে। ও, তার মানে তোমার জিন নিয়ে রাজকুমারের আইসে। বয়স না হলে তো এই গাছের বয়স তেমনই হবে, একটু রাজকুমারী তো মরছে এই গাছেরও কত আগে, বছর মানুষ বলতে। মরলেও তার বয়স বাড়ে না। এই যে দেখুন, গাছটা অনেক পুরানো দেখা যায়, অবশ্য আমরা দুইজন জানি না গাছটা কত আগের। দেখুন গাছটা, আর যত আগেরই হোক আমরা ঘুরতে আসছি, জায়গাটা অনেক সুন্দর। বাংলাদেশের ভিতরে নারায়ণগঞ্জ জেলার ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে, তুমি আসতেছ আমার কথা শুনে নাকি? দেখি আমরা আরেক জায়গায় ঘুরতে আসছি। মামা ভাইয়া তো রোজা রাখে নাই আজগা, বুঝতেছি না আজগা। আমি রোজা রাখি নাই, ঠিক আছে, ডেলি প্রতিদিন আর কি। আজগা রোজা রাখি নাই কা, আর 18, 19, 17 এই 3টা রোজা রাখি নাই, আজগা রাখি নাই 4টা, এই 4টা রাখি নাই, আজগা রাখি নাই। তাও আর কি কি কারণে জানি আমার কথা বারবার আটকে যেতেছে। দেখুন কি সুন্দর জায়গা। হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতেই বাস করি। এটা জানি কানা বগিচা। তুমি 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 তোমার কি কমু, তুমি পুরা একেবারে খাইয়া দিলা আমি আমার। কি খাইছি তুমি জানো? তুমি আমার রোজা তুমি রোজা রাখি তুমি কি আমার রোস্টিং করতেছো তোমার ভিডিওর ভিতরে? হ্যাঁ, পুরা একেবারে ভাই পচা দিলা না গাইস। ওই যে আবার বলে SMS, কত মেসেজ আইতাছে দেখুন। ব্যস্ত মানুষ সে, এটা একেবারে ব্যস্ত মোবাইলের মানুষ। ringtone। দেখুন জায়গাটা কত সুন্দর। তো আপনারাও আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। বিকাল সময় আসলে আরো মজা পাবেন, কারণ এখানে ঠান্ডা থাকে, হালকা বাতাস থাকে, বলার বাইরে একটা আর কি প্লেস হয়ে যায় ওই সময়। তো দেখি আর একটু ঘোরাঘুরি করি, তারপরে কোথায় যাব, টাটা বাই বাই হয়ে যাব নাকি? এখন So, না, আরো পরে। আরো পরে হয়তো ইফতারিরও পরে, কি বলো, ইফতারি কি আমরা ভিডিওর মধ্যে করবো নাকি? বলন যায় না, করতেও পারি। না, আজকে তো আমরা ইফতারি নিয়ে আসিনি। নিয়ে আসি না আমরা, ওই যে ওই বিল্ডিংটা দেখতে পারতেছে, ওই বাসায় যাব আমরা, ওই বাসায় যাই কিছু খেয়ে আসবো। ওটা বিল্ডিং, ওটা বাসা না, ওটা গার্মেন্টস। আরে কি কর, ওই যে, আরে এটা না তো, ওই যে সাদাটা সাদাটা দেখছো? শ্বশুর বাড়ি নাকি? এই যে এটা শ্বশুর বাড়ি না হইলো তোমার শ্বশুর বাড়ি বানামু, বুঝো নাই? আমি চাই না আমার এই যা। শ্বশুর বাড়ি হইতে। যা ইফতারি খেয়ে আসুন, বলবো আমরা রোজা রাখছি, সো আমরা রোজাদার ব্যক্তি, আমাদেরকে খাওয়াইতেই হইবে। ফ্রেন্ডস, আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করব। আয় হ্যাঁ, কান্দাছো কে আবার? আয় হ্যাঁ, কি কি হয়েছে? কি করবো ভাই, আমি তো আজকে চাইছিলাম আরো অনেকক্ষণ থাকি, আরো অনেকক্ষণ, আরো ভিজিট আরো অনেক থাকার ইচ্ছা ছিল। সময়ের অভাব, রমজান মাস চলতেছে তো আমাদের ব্যাক করতে হবে এখন। কি করবো, চলে যাই। গাইস, যদি যদি তোমাদের বলো, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ওকে সাপোর্ট দিবা, যেহেতু ওর চ্যানেল এটা। আর সবসময় তো আমি থাকবো না, ওই ভিডিও করবে। তো যদি ওর কোনো ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ওকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ও সংশোধন করার চেষ্টা করবে। যেহেতু ছোট ইউটিউবার, আস্তে আস্তে বড় হবে, আপনারা সাপোর্ট দিলে বড় হবে, সাপোর্ট না দিলে কি করব, নিজের চেষ্টা করে যেতেছে। সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে? যত বড় ইউটিউবার হোক না কেন, সাপোর্ট ছাড়া তারা কেউ বড় হইতে পারে না। ঠিক আছে, আর কোনো কথা নেই। সব ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। সো আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিলাম। আর যদি আপনাদের কোনো জায়গায় ব্লগ দেখার ইচ্ছা থাকে কোনো এলাকায়, আমাকে বলবেন, আমি আমার সামর্থ্য হিসাবে ভিডিও করার চেষ্টা করব। আর আপনারা পাশেই থাকবেন, আগে যেভাবে সাপোর্ট দিয়েছেন এখনো দিবেন। গাইস, আরেকটা কথা বলবো আমি, আবার তুমি আমার কথার মাঝখানে ফেসলাই দিয়েছো, যেহেতু বলো। সবাই ভিডিওটা দেখবা, তা আমার ঈদে এবারটা পাঞ্জাবি গিফট করবে কেউ? ছি ছি ছি, তুমি 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 পুরা ভাই কি কমো দেখছো, আমার আসলেই পচাইতেছে আমার ভাই। পছন্দ হয়ে গেছে ঠিক না? আছে? আমি তোমাদের কাছে একটা তোমাদের চাইছি। কাছে চাইতেছে। আমাকে যদি তোমাকে ভালো লেগে হ্যাঁ, থাকে চাওয়া তাহলে ভালো। আমাকে একটা এই সেম কোয়ালিটির পাঞ্জাবি গিফট আহা। প্লিজ গাইস, আচ্ছা, এটা পাঞ্জাবি প্লিজ। যদি আপনাদের মনে চায় তো এই গরিব মানুষটাকে একটু সাহায্য করবেন। আর এই যদি বড়লোককে না দিলেও চলবে, এই গরিবটা একটু দেখে এই গরিবকে যদি সাহায্য করার পাঞ্জাবি দিয়ে। এই গরিবকে যদি সাহায্য করার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন,
আমি এই গরিবের সাথে আর আপনাদেরকে তাড়াতাড়ি করবেন, কথা বলে ঈদের দিব। একদিন আগে যাতে পাঞ্জাবিটা হুম। পাই। ঈদের পরে পাঞ্জাবি নিলে আমি নিব ঈদের আর না। কয়দিন আছে আজকে? আজকে ঈদের আর মনে হয় 5-6 দিন বাকি আছে। আজকে 26 রোজা। হ্যাঁ, তাইলে আর 26, 5 27, দিন 28 বাকি আছে। আর আছে 4 দিনের মধ্যে আমার পাঞ্জাবি চাই, নাইলে কিন্তু আমি কোনো সময় ভিডিও দাও না, আমি কয়ে দিলাম। তুমি- শেষ। তুমি তো গাইস, আমি চাইছিলাম আজকে নতুন ভাবে ভিডিও ওর সাথে শুরু করছি। হুম। যদি পাঞ্জাবি গিফট করো, আমি কথাই যাচ্ছি সব। ফ্রেন্ডস, যাদের যাদের ইচ্ছা হয় আমার ভাইয়াটাকে পাঞ্জাবি গিফট করবেন, ঠিক আছে? যাদের যাদের ইচ্ছা লাগবে না, আমার জাস্ট 2টা পাঞ্জাবি হইলে হবে। দুইটা হইলে হইব। দুইটা পাঞ্জাবি। আচ্ছা, আর যদি কেউ পাঞ্জাবি পছন্দ করতে না পারো, আমাকে কল দিও, আমি সাথে নিয়ে যাবো। গাড়ি ভাড়া আমার, পাঞ্জাবি টাকা তোমাদের, ঠিক আছে? আচ্ছা ফ্রেন্ডস, এখান থেকে বিদায় নিলাম। আর আপনারা বলবেন কোথায় যা ব্লগ করব, আপনারা যে জায়গায় ব্লগ করতে বলবেন ওই জায়গাতে যা ব্লগ করব, আপনাদের কথা অনুযায়ী ব্লগ করার চেষ্টা করব, আর আপনারা সাপোর্ট দিবেন। তো আসসালামু আলাইকুম, গুড বাই, টাটা। বিদায় নেওয়া Love যাক you, আজকের friends. মতো।